বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ কোচবিহারের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হল গায়ত্রী দেবীর 105তম জন্মজয়ন্তী উৎসব। এদিন রাজবাড়ির সিংহদুয়ারের সামনে কোচবিহারের রাজকন্যা গায়ত্রী দেবীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন তারা। এদিন গায়ত্রী দেবীকে শ্রদ্ধা অর্পণ করেছেন কোচবিহারের পথচলতি মানুষও। এরই পাশাপাশি কোচবিহারের রাজকন্যার 105তম জন্মজয়ন্তী উপলক্ষে পথচলতি মানুষের হাতে প্রচণ্ড তীব্র দাবদাহ থেকে বাঁচতে ঠান্ডা শরবত তুলে দিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। একই সঙ্গে সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে রাজকন্যার জন্মজয়ন্তী উপলক্ষে পথচলতি মানুষের হাতে বিভিন্ন চারাগাছ তুলে দিলেন ওই সংগঠনের সদস্যরা। এদিন এই কর্মসূচি শেষে কোচবিহারের সমাজকর্মী বিপ্লব তালুকদার কি জানিয়েছেন শোনাবো। আজ 23শে মে 2024 কোচবিহারের রাজকন্যা তথা জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর 105তম জন্মদিবস। আজ আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধার সঙ্গে মহারানী গায়ত্রী দেবীর জন্মদিবস রাজবাড়ির মূল গেটের সামনে উদযাপন করা হয়েছে। এর পাশাপাশি আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ পথচারী যারা মানুষ রয়েছে তাদের জন্য শরবতের ব্যবস্থা রয়েছে। এখানে মিষ্টি বিতরণ করা হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচবার জন্য এখান থেকে বৃক্ষ বিতরণ করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তাও দেখা যাচ্ছে আপনারা গায়ত্রী দেবীর জন্মদিন করছেন কিন্তু রাজবাড়িতে সেটা পালন হচ্ছে না এবং আপনারা গেটের বাইরে করছেন, এই দিকটা কেমন করে দেখছেন? না, এটা তো যেহেতু তারই এই বাড়ি, রাজ পরিবারের বাড়ি, আশা করি আমরা তাদের উচিত ছিল রাজবাড়ি কর্তৃপক্ষের এই জন্মদিন গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করার। তো আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আর গায়ত্রী দেবীর পরিচয় সম্পর্কে যদি একটু বলা যায়, আমরা প্রত্যেকেই সেটা জানি। তিনি কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণের কন্যা ছিলেন এবং তার মাতার নাম ছিলেন মহারানী ইন্দিরা দেবী। এবং 1919 সালের 23শে মে আজকের দিনে তিনি লন্ডনে জন্মগ্রহণ করেন এবং 2009 সালের 29শে জুলাই 90 বৎসর বয়সে তিনি পরলোক গমন করেন। আজ আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে তার জন্মদিবস গভীর শ্রদ্ধার সঙ্গে আন্তরিকতার সঙ্গে এখানে পালন করা হবে। আপনার নাম? আমার নাম বিপ্লব তালুকদার, আমি কোচবিহারের একজন সাধারণ সমাজকর্মী। কোচবিহারের রাজকন্যার জন্ম লন্ডনে হলেও তার বিয়ে হয়েছিল রাজস্থানে। তাকে নিয়ে নানান গল্পের শেষ নেই। কোচবিহারের রাজবাড়ি ঘুরে প্রিয়া সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।